এই কোরআনকে বহু মানুষ অসম্মান করতে চেয়েছিল, কোরআনের ভুলবার করতে চেয়েছিল। আমেরিকা দেশের একজন মহিলা লামদার লরেন বুথ লেখিকা, খ্রিস্টান ধর্মের মেয়ে ছিল। এই মেয়েটা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, মুসলমানরা কোরআনে ভুল নাই বলে, আমি লরেন বুথ লেখিকা বলি এই মুসলমানদের কোরআনে ভুলবার করব, আর পৃথিবীর জমিনে আমি সুনাম অর্জন করব। পাদ্রী পুরোহিতরা বলেছিল, তোমাকে 2টা 4টা 10টা নয়, একটা যদি মুসলমানদের কোরআনে ভুলবার করে দাও, তোমাকে মাথায় করে নিয়ে নাচবো। খ্রিস্টান ধর্মের মেয়ে, বড় শিক্ষিতা মহিলা, ক্যামেরার সামনে দাঁড়াইলো, বাম হাতে করে কোরআনটা তুলে নিল, ক্যামেরার সামনে ঘোষণা করে বলল, সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দাও, এই কোরআন আমি পড়ব, কোরআন রিসার্চ করব, কোরআনে আমি ভুলবার করব। খ্রিস্টান ধর্মের মেয়েটা যেমন বলে দিল, দেশ বিদেশে প্রচার হয়ে গেল। বেশি দিনকার কথা নয়, 9 বছর আগের ঘটনা। খ্রিস্টান ধর্মের মেয়েটা প্রচার করে দিল, দেশ বিদেশে কথা চলে গেল, মুসলমানদের মাথা নত হয়ে গেল, মুসলমানদের কলিজায় বড় কষ্ট হলো, কোরআনে ভুলবার করবে। আল্লাহর মুমিন বান্দারা গর্জে উঠেছিল, আরে না না না, আজ পর্যন্ত মায়ের লালের কোনো জন্ম হয় নাই, কোরআনের ভুলবার করে দেবে। একটা লাইন তো দূরের কথা, একটা জের জবর পর্যন্ত রদবদল করার ক্ষমতা নাই। আরে অসীম সরকারকে বলে নাও, এটা যদি কোরআন আল্লাহর লেখা না হয়, তুমি তো 4 পাশ বন্ধ। তুমি কোরআনের একটা লাইন এই রকম করে তুমি লিপিবদ্ধ করে দাও। বন্ধুরা আমার, খ্রিস্টান ধর্মের মেয়ে লরেন বুথ লেখিকা, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআন পড়তে লাগলো। 1 মাস কোরআন পড়ে, 1.5 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। ওই মেয়েটা 2 বছর কোরআন পড়ার পর ক্যামেরার সামনে দাঁড়াইলো। সাংবাদিকরা প্রশ্ন করলো, ম্যাডাম আপনি তো কোরআনের ভুলবার করতে গেলেন, বলেন আপনি কোন জায়গায় ভুল পেলেন? ওই মহিলা মাথায় হিজাব দিয়ে, মাথা ঢাকা দিয়ে কোরআনটাকে বুকে আঁকড়ে ধরে নিয়ে চিৎকার করে আগে বলল, কালমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মহিলাটা আগে কলমা পড়ে মুসলমান হলো, ইমানদার হলো। তখন সাংবাদিকরা প্রশ্ন করলো, ম্যাডাম আপনি যে কোরআনের ভুলবার করতে গেলেন, আজ আপনি কালেমা কেন কোরআন বুকে নিয়ে পড়লেন বলেন? ওই দিন ওই মহিলা বলল, এই কোরআনটা আমি 1 বার 2 বার 5 বার পড়লাম, মনে মনে হলো কোরআনে কোনো ভুল নাই, না না আর কোরআন আমি পড়বো না। কিন্তু এমন এক মধুর কালাম 1 বার 2 বার 5 বার আর পর মনে মনে ভেবেছিলাম পড়বো না। পৃথিবীতে কত গান আমি জানি, 1 বার 10 বার পড়ি আর ভালো লাগে না, পুরাতন হয়ে যায়। পৃথিবীর জমিনে আমি বাইবেলের জান্দাবাস্তা পড়তে জানি, 5 বার 10 বার 20 বার পড়ি, পুরাতন লাগে আর পড়তে ভালো লাগে না। কত কবির কবিতা জানি, কত লেখকের লেখক কাব্য জানি, না না কোরআন এমন একটা মধুর কালাম, এই কোরআনটা 1 মাস নয়, 1.5 মাস নয়, পড়তে 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 2 বছরে কোরআনটা 52 বার আমি তেলাওয়াত করে দিলাম। ও আমার মা বোনেরা, তোমরা যারা শুনছো মা, ও একজন মহিলা, তুমিও একজন মহিলার মা। আমার মা যেমন একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও একজন মা, খাজা বাবা মঈনুদ্দিনের মা একজন মা। তোমাদের কি চিন্তা হয় না, তোমরা 2টা 3টা সন্তানের মা? তোমার মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, পর্দাশীলাই চলে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, স্বামীর সেবা করে, কখনো স্বামীর সামনে ভাষা খারাপ করে না, তুই তোকারি করে না, ছেলেদের সঙ্গে দুর্ব্যবহার করে না। এ মা তুমি কেন পারলা না? মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হয়। বড় পীরের বাপ মা ভালো ছিল, তাই তো সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী পেল। ঠিক কিনা বলেন? এটা শোনেন নাই আপনারা যে বড় পীরের বাপ একটা আপেল কুড়িয়ে পেয়েছিল নদীতে? শোনেন নাই যে আপেলে কামড় দিয়েছিল, দিয়ে মনে মনে চিন্তা হলো এ তো ভুল হলো আমার। হ্যাঁ, চুরি করেছিল, আপেল চুরি করেছিল, কুড়িয়ে পেয়েছিল, কুড়িয়ে। আর তোমার ছেলে পরের পুকুরে যে মাছ চুরি করে আনে, তোমার ছেলে পরের কাছে ডাব চুরি করে, তাতে অসুবিধা নাই।
এই দেখেন বড় পীরের বাপ নাম তার আবু সালে মুসা জান রহমতুল্লাহ আলাই। আপেল কুড়িয়ে পেয়েছে, কামড় দিয়েছে, মনে মনে চিন্তা হয়েছে, না না এটা ভুল হলো, বাগানের মালিকের একটু খোঁজ নেওয়া দরকার, মাপ চেয়ে নেওয়া দরকার। এই আপেল নিয়ে চলতেই লাগলো। বাগানের মালিককে দেখতে পেয়ে বললেন, আপনার গাছের আপেল হয়তো নদীর ধারে, তো আপনারই ফল আমি পেয়ে কুড়িয়ে কামড় দিয়েছিলাম, আমার যদি অপরাধ হয় আমাকে মাফ করে দেন। বাগানের মালিক দেখে সর্বনাশ, চুরি করে কত লোক খায়, কেউ মাপ চাই না, এ কুড়িয়ে পেয়ে খাচ্ছে, মাপ চাইছে, হয় মাথা পাগল আছে আর না হয় আল্লাহওয়ালা আছে। তো বলে, বাবা মাপ যদি নিতে হয় 12 বছর সেবা করো। 12 বছর সেবা করলো জঙ্গলের বাগানের। 12 বছর পরে বলছে, হুজুর এবার আমাকে বাড়ি ফিরে যেতে দেন। বলছে, বাবা বাড়ি তো ফিরে যাবে, আর একটা কাজ করতে হবে, তবেই তোমাকে মাফ করবো না। মাফ করবো না। বলে কি? বলে আমার একটা মেয়ে আছে, শোনেন নাই, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, পায়ে চলতে পারে না, বিয়ে করতে হবে। তাই হোক, তাহলে তো মাপ পাওয়া যাবে। কুড়িয়ে পেয়েছে আপেল, 12 বছর বাগানের সেবা, তা আবার মেয়ের বিয়ে করতে হবে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, কালা বুবা ন্যাংরা, বিয়ে করলো। আবু সালে মুসা বিয়ে করেছে। বাসর রাত্রিতে বিবির কাছে যাবে, দরজা লাগানো, দরজার সামনে দাঁড়াইয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসর রাতে বউকে সালাম দিয়েছে। আপনারা সালাম দিয়েছেন বাবা? সালাম দেন? এরকম করে কপালে সব ফুটকুড়ি দিয়ে সব সাজিয়েছে বলে, আর এমন বড় পাঞ্জাবি, এমন বড় টুপি, দেখে মনে হয় বড় আল্লাহর ওলি। বিয়ে যখন পড়ানো হয়েছে, মৌলবি খোঁচা মেরে সালাম দেখবা, ও তখন দাঁড়িয়ে সালাম আলাইকুম, হ্যাঁ দিয়ে ঠাড়ো হয়ে বসে গেল। বলেন, তারপরে বিয়ে করে চলে গেল। 3 দিন পরে যখন শ্বশুর বাড়িতে এসছে, শাশুড়ি বলছে, হ্যাঁ আমার জামাই কই? বলে, ওই তো আন্ডার প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে। বলে, বিয়ে যেদিন করতে এলো সেদিন দেখি মনে হলো ফেরেশতার খালাতো ভাই, আর আজকে যখন ঘুরতে এসেছে আজকে মনে হচ্ছে ইবলিসের চাচাতো ভাই। কি ব্যাপার? বলে, সব মাল খুলে রেখে শুধু ইঞ্জিনটা নিয়ে এসছি মা। হ্যাঁ এ বাবা, বউদের সালাম দেবেন গো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বাড়ি ঢোকার সময় সালাম দাও, অন্যের বাড়িতে ঢোকার আগে সালাম দাও। হ্যাঁ, আর ঘরের বিবি, ঘরের আপনি বাড়িতে নাই, ওই ঘরের মহিলা ফোন করে বলছে, দাদা আপনি আমার ঘরে আসছেন না, একটু মাঝে মধ্যে আসিয়েন, একটু চা করে খাওয়াবো আপনাকে। মানে লাজ লজ্জা শরম বলে কিচ্ছু নাই। হ্যাঁ, সালাম নাই, কালাম নাই, হুড়ুম করে ঢুকে গেল। কি গো, বিবিদের সালাম দেবেন? দেবেন তো ইনশাল্লাহ? আজকে ঘরে গিয়ে সালাম দিয়েন। হ্যাঁ, আজ যখন বাড়ি যাবেন মোটামুটি ভোর হবে, আর ভোরে তো মানুষের ঘুমের চাপ একটু বেশিই থাকে। জরিনার মা একদম ঘুমে ঘুরে থাকবে, আপনি দরজার কাছে আসসালামু আলাইকুম, জরিনার মা বলবে, এই গো আমাদের লোকটা ভূত পেয়ে গেল গো, কি হলো? হ্যাঁ, আপনি জীবনে সালাম দেন নাই তো ও ভয় পেয়ে যাবে না? হ্যাঁ, সালাম ধীরে ধীরে দেবেন, আস্তে আস্তে দেবেন, ধীরে ধীরে শেখাবেন। একবারে দেবেন তো খাপা হয়ে যাবে। বউ বলবে, হ্যাঁ আমার স্বামীর মাথার তার ছিঁড়ে গেল গো, এই জলসা কি জলসা শুনলো। হ্যাঁ এ বাবা, সালাম দেবেন। মুসলমান তো বড় পীরের বাপ সালাম দিয়েছে, ভিতর থেকে সালামের জবাব আসে। টুকটুক করে দরজা খোলে, এমন রূপবতী মহিলা লাফ মেরে গেছে, শ্বশুরকে বলে, এটা আমার বউলা। এই যে আমার বউ, আমার বউ তো চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতেও পারে না, সালামের জবাব দিল, গোলমাল হয়ে গেছে। বলে, খ্যাপা এটাই তোমার বিবি। আমি বলেছিলাম আমার মেয়ে চোখে খারাপ জিনিস দেখে নাই, কান দিয়ে হারাম জিনিস শোনে নাই, মুখ দিয়ে হারাম কথা বলে নাই, এটাই তোমার বিবি উম্মুল খায়র ফাতেমা। নেককার কন্যা পেয়েছে রে আবু সালে মুসা, তাই নেককার বাপ মায়ের কারণে নেক সন্তান হলো আব্দুল কাদের জিলানী। আর আমার ঘরের মা বোনদের এমন কারবার, জ্বালিয়ে স্বামীদের জীবন পুড়িয়ে ছারখার।
স্বামীকে তুই তুকারি করে, ভাষা খারাপ করে, এমন এমন ভাষা বলে মনে কলজে সেদ্ধ হয়ে গেল। কি বলছেন বলেন? বিয়ের আগে কত ভালো ভালো মরদ, হ্যাঁ, মানে লেপের ভেতরে চালাচ্ছে, হ্যালো তোমার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, মানে কি অবস্থা, কি ভুল বলছি নাকি? কোথা পাড়ার গোজে, কোথা নদীর ধারে, কোথা লেপের ভেতরে শুধু চালাচ্ছে। বিয়ে করার পর সেই মহিলা যখন বউ হয়ে এলো, এ বলছে এসব বিয়ে করাই ভুল হলো রে। হ্যাঁ, মৌলানা শওকত আলী বলতো, ধরে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে, বলতো না? হ্যাঁ, যারা বিয়ে করেছো তারাই জানা। আগেকার মুরব্বীদের ঝামেলা ছিল না গো। আগেকার মুরব্বীদের সংসার করেছে, এই মোবাইলও ছিল না, এত স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সন্দেহ ছিল না। আমি যখন নতুন নতুন মোবাইল কিনেছিলাম, বুঝলেন, আমি তো জানতাম না, বিশ্বাস করো, তো নেট যেই অন করেছে ঝাঁটা ছবি চলে এসছে, আসে না, সে নোটিফিকেশন সব অন ছিল, সব চলে এসছে, আর সব প্রিয়াঙ্কা চোপড়া আর কার চোপড়া সব ছবি চলে এসছে। তা আমার বউ এখন দেখে নিয়েছে, রাতের বেলায় গায়ে হাত দিব, যে কি হলো, কি গায়ে হাত দেবে না, আর কি হয়েছে বল না, গায়ে হাত দেবে না, আর কি হয়েছে বল। ও সকালবেলায় উঠে ও মাকে ফোন করে, অপুর মহলে ফোন করেছে, হ্যাঁ, ওই এমএলএ এমপি কে ফোন করেছে, যে বলছে তোমার জামাই গোলমাল করছে দেখো মোবাইলে। আমি কিচ্ছু করি নাই রে, আল্লাহর কসম। কি বলেন, এই মোবাইল যেদিন থেকে এসেছে বাবা, সংসারে অশান্তি লেগেছে না লাগে নাই? হ্যাঁ মা বোনরা, তোমরা যারা শুনছো ভালো করে শোনো, নামাজ পড়লেই জান্নাত নাই, তাহাজ্জুদের নামাজ পড়লেই জান্নাত পাবে না। স্বামীকে তুই তুকারি করছো যারা, স্বামীকে আগুন তুলে কথা বলো যারা, স্বামীকে ভাষা খারাপ করে স্বামীর বদনাম করছো যারা, মেয়েদের বড্ড খারাপ গুণ হলো কথায় কথায় স্বামীর বদনাম করবে। আমার স্বামীটা ভালো নয়, আমার স্বামী একদম ভালো নয়। হ্যাঁ, বাসে বসে আছি, সামনে বসে আছে, বসে থাকতে থাকতে দুই মহিলা, এক মহিলা কানে হাত দিয়ে বলছে, খালা এই জিনিসটা কোথায় গড়ালে? তো খালু গড়িয়ে নিয়ে এসে কৃষ্ণনগর বাজার থেকে। খালুর চোখ আছে বটে, আমাদের লোকটা চোখ লয় গো, সব আলুর বস্তা। হ্যাঁ, চোখ লয়, কি জিনিস, মানে কথা। আপনি দেখবেন 4 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে আসবেন, শুধু বলবে আমার বাপের মতো কি পেরেছ। শখ করে আপনি বিবির জন্য শাড়িতে ভরিয়ে দেন, আপনি একটা পরবে আপনি শাড়ি দিয়েন না বিবিকে, কাপড় কিনে দিয়েন না, গোটা বছর শুধু আপনার নামে বদনাম করবে। কি দিয়েছ, কি দিলে আমাকে, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সব ঘা খাওয়া মাল, ঠিক নয় মানে। এ বাবা, কষ্ট হচ্ছে নাকি? জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কায় এলো, জীর্ণ উট নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার।
আমার ও নবী নবীজি আমার শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে